খানাকুলে প্লাবিত ও বিস্তীর্ণ এলাকা। এদিন খানাকুলের জগৎপুরে সেই সমস্ত এলাকা পরিদর্শনে যান উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও নবান্ন থেকে প্রতিনিধি দলও এসে উপস্থিত হয়। খানাকুলের জগৎপুর এলাকা পরিদর্শনের পাশাপাশি সাতপইটা প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনিক আধিকারিকরা ত্রিপল ও খাবার বিতরণ করেন একাধিক জলবন্দী মানুষের কাছে। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা সচিব বিনোদ কুমার, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, হুগলির এসপি কামনাশীষ সেন, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগের সাংসদ মিতালি বাগ, আরামবাগ এসডিও রবি কুমার সহ আরামবাগের প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী মহাশয়ও ছিলেন সেখানে। এছাড়াও খানাকুল থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন এলাকা পরিদর্শনের পাশাপাশি তারা সকলেই মানুষজনের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি জানতে চান। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আপনি কিছু না, তুমি যাও সবাইকে বলে দিও, দেখুন, খানাকুলের ভৌগোলিক চিত্রটা সবাই জানে যে উল্টানো গামলার মতো যে জলটা ম্যাক্সিমাম টাইমে ক্র্যাশ হয়ে যায়, যেগুলো নিচু আছে আমরা নিজেরাও দেখলাম। তো কালকে আমি নিজে এসেছিলাম, 2 পঞ্চায়েত সমিতিতে আমরা গিয়েছিলাম, আমার সাথে খানাকুল থানার বড়বাবুও ছিলেন। তো আমাদের সিদ্ধান্ত হয়েছে যে নিচু জায়গাগুলো মানুষের যাতায়াতের জন্য, বাজার ঘাট করার জন্য সেখানে নৌকার ব্যবস্থা। ইতিমধ্যে 4000 করে তিরপল আমাদের এখনও মজুদ আছে এবং প্রতিটা পঞ্চায়েতে এখন সর্বনিম্ন 10 কুইন্টাল করে চাল দেওয়া হয়েছে এবং তার সাথে চালটা রান্না করার জন্য যে আনুষঙ্গিকগুলো লাগে সেইগুলোও দেওয়া রয়েছে। এবং মানুষের এখানে চাইতে ছিল, আমাদের জলের একটু কষ্ট রয়েছে, তার জন্য পিএইচই ডিপার্টমেন্ট আমাদের ব্লক অবস্যারও কালকে একদম গাড়ি পাঠিয়ে দিয়েছেন, সেখানে পাউচ তৈরি হচ্ছে। পাউচ করে আমরা আগের বারেও যেমন আমরা গিয়ে পৌঁছেছি, এবারও আমরা চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত কোথায় কত মানুষ কোথায় শিফট হয়ে রয়েছে, কোথাও কাউকে রাখতে হবে কিনা সে খোঁজ নিতে আমরা বেরিয়েছি। আর যা সিদ্ধান্ত হয়েছে আমরা বললাম যে আরও যদি তারপুলির লাগে, যেটা আমরা তিরপল বলছি গ্রাম বাংলার, সেটা আমরা আরও আমরা আনাচ্ছি, যাতে মানুষ কোনোভাবে কোনো দিক থেকে যাতে বঞ্চিত না হয়। আমরা সবাই সর্বসম্মতভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং রং না দেখে মানুষের কাছে পৌঁছানোই আমাদের কর্তব্য। বিশেষ করে জগৎপুর, মারখানা আর ধাননগরী, এই 3টে জায়গায় আমি কালকেই বলেছি, এই 3টে জায়গাতে ক্যাম্প আমাদের শুরু করতে। অলরেডি আমাদের সেখানে ক্যাম্প চালু হয়ে গেছে। তা বাদেও আরও কোথায় মানুষ কোথাও যেটা আটকে আছে কিনা, তার জন্য আজকেও আমরা সারাদিন আছি। শুধু আজকে নেই, আমরা প্রতিদিনই আছি। আর কোথাও ম্যাডাম আজকে পরিদর্শন না, আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, কালকেও আমরা গেছি, আজকেও গেছি। তবে একটা কথা বলি, সাফিসিয়েন্ট তিরপল যেটা মানুষ বলছে আমরা পাচ্ছি না, কেন পাচ্ছি না সেটার জন্য আমরা চেষ্টা করছি জানার। একদম আমাদের সিএম ম্যাডামও বলেছে প্রয়োজন হলে 4টে করে একজনকে দাও, কিন্তু যেভাবে আমাদের তিরপলটা মজুদ আছে, কেন মানুষের বাড়িতে গিয়ে পৌঁছানো, জগৎপুরে বলুন, ধাননগরী বলুন, মারখানায় বলুন, কেন পৌঁছাচ্ছে না? আমরা আবার অবশ্যই বিডিও অফিসে বসবো, বা কীভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেটা আমরা দেখছি সকলে মিলে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।